হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? মাঝে মাঝে আমার এরকম সাজিয়ে গুজিয়ে খাবারের ডালা বানিয়ে খেতে ইচ্ছা করে। মানে আমার একার না, আমার বোনেরও, মানে আমাদের দুজনেরই। তো ওই দিন আমার জন্মদিন ছিল, আর আমার জন্মদিন উপলক্ষে আমার বোন আমার জন্য এরকম একটি সুন্দর খাবারের ডালা বানিয়েছিল। তো আমি, আমার বোন, আমার কাজিন সবাই মিলে আমরা একসাথে ওই দিন খেয়েছিলাম। তো ও কী করেছিল, কয়েক রকমের বড়া, আস্ত মুরগি, পোলাও, সালাদ সব কিছু রান্না করে সুন্দর করে সাজিয়েছিল। এখানে আছে পটলের বড়া, বেগুনের বড়া, আলু বড়া, মিষ্টি কুমড়ার বড়া আর ডালের বড়া। এইভাবে ডালের বড়া আমার মায়ের খুবই প্রিয়, খুবই ফেভারিট। আমাদের সবারই এটা খুব ভালো লাগে। তো এইভাবে সব কয়টা বড়া সে ভেজে নিয়েছে সুন্দর করে। আর এইটা সম্পূর্ণ আমার বোন নিজে একা করেছে। তো স্পেশালি আমার জন্য করেছে, ওই দিন আমার জন্মদিন ছিল। আর তারপর আমি, আমার বোন, কাজিনরা সবাই একসাথে খুব মজা করে খেয়েছি। যদিও সে কষ্ট করে সব রান্না করেছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি এত কষ্ট করে আমার জন্য এত কিছু রান্না করেছে। তো তারপর ও আবার আস্ত মুরগিটা রোস্ট করে নিচ্ছিল। তো এই মুরগিটা আগে একটু ভেজে নিলে রোস্ট করলে একটু ভালো হয়, তো ওর মনে ছিল না, যার ও মশলায় দিয়ে দিয়েছিল আর ভেজে নেওয়া হয়নি। তো এইভাবেও ভালো হয়েছিল, খেতে মজা হয়েছিল। একদিক দিয়ে রোস্ট বসিয়ে দিয়ে অন্য দিক দিয়ে সে পোলাওটা রান্না করতে শুরু করে দিয়েছিল। তো বেসিক্যালি সবাই যেভাবে রান্না করে রোস্ট পোলাও ওইভাবেই রান্না করছিল, আলাদা কোনো রেসিপি না। তারপরে যদি কার রেসিপি লাগে অবশ্যই জানাবেন, চেষ্টা করব দেওয়ার জন্য। তো সব কিছু রান্না হয়ে যাওয়ার পর সুন্দর করে ওই ডালাটা সাজিয়ে নিচ্ছিল বড়া দিয়ে, সব রকম যে কয়টা বড়া বানিয়েছিল সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। পোলাও দিয়ে মাঝখানে যে মুরগির রোস্ট দিয়ে চারপাশ দিয়ে সুন্দর করে বড়াগুলো দিয়ে আর সিদ্ধ ডিম দিয়ে সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছিল। এটা দেখতেও খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুবই মজা হয়েছিল। আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম আর খুব ভালো লেগেছে। তো এইভাবে বাসায় বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, আর সবাই একসাথে খেলে আরও ভালো লাগে। তো দিনটা খুবই সুন্দর কেটেছিল, খুবই ভালো গিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।